এখন তাজা মাছ হবে আনছি এরকম বেড়া হবে খারাপ কিন্তু হচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, ছোট হলে আদর স্নেহ ভালোবাসা, আর বড় হলে আমার সালাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। এখন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে ধরলাম। আমার ভিডিওটি কি তা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি হলো সকালে আপনাদের ভাইয়া যে ছোটো মাছগুলো আনছে। তো আমি সকালে বললাম যে এত ছোটো মাছ আনছেন, তাহলে তরকারি রান্না করবো কি দিয়ে? এটা তো সরসরি করে খাওয়ার জন্য। এরপর রাতে দেখেন আবার সেই 8টা 9টা বাজে আবার আবার টাটকা টাটকা বড় বড় সরপুঁটি নিয়ে আসছে। মানে সকালে একবার আমার কাজ করতে করতে অবস্থা টায়ার্ড হয়ে গেছে, এখন এই রাত্রে আবার এতগুলা মাছ, প্রায় 4 কেজির মতন এতগুলা মাছ নিয়ে আসছে। মানে আমাদেরকে একটু রেস্টে থাকতে দিবে না, এটাই মূলত তাদের কথা। তারা বলতেছে আমরা বাড়িতে মানে কি করি, খাই দিয়ে আমাদের আর কোনো কাজ নাই। দেখেন এত কাজ করার পরও এরপরে এদের কাছে কোনো নাম নাই। যাক, এরপর আমি এখন এই মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমি সব কাটি পরিষ্কার করি, এখন পুকুরে নিয়ে সব ধুই পরিষ্কার করে নিতেছি। অনেক বড় বড় সাইজের সরপুঁটি, খুব টাটকা টাটকা। সকালে আপনাদের ভাইয়াকে বললাম যে তরকারি রান্না করার জন্য মাছ লাগবে, তাই এখন এই এত রাত্রে আবার এই মাছগুলো নিয়ে আসছে। বলতেছে এই মাছগুলা টাটকা টাটকা পাইছে, এই জন্য নিয়ে আসছে। এখানে খালে জাল বসায়, জালের মধ্যে মাছগুলা পায়। তো আমি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন বলছে যে মাছ কিছু মাছ ভাজি করার জন্য। তো আমি এখন এই রাত্রে এখন এখানে আমাদের জন্য আমরা কিছু মাছ ভাজি করে নিব, আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। এখন এখানে আমি নিয়ে নিছি মাছগুলো ভাজি করবো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা। আমি মাছ ভাজি করার সময় কিছু জিরার গুঁড়া ব্যবহার করি, আমার থেকে ভালো লাগে এর জন্য। এখন এগুলোকে সুন্দর করে মুখি পরিষ্কার মানে মেখে, এরপর আমি একটা চুলাতে একটা পাইপ্যান বসাইয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতেছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। প্লিজ যারা নতুন আমার চ্যানেলে আসেন তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন এবং একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকের কারণে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো এবং আমাদের ভিডিও করার এনার্জিটা বেড়ে যাবে। যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, তাহলে তখন আমাদের মনোবলটা হারিয়ে ফেলি। যদি একটা লাইক বা ভালো একটা কমেন্ট দেখি, তাহলে মনে অতি আনন্দ হচ্ছে, উৎসাহ আসে। এরপর আমরা আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের মাঝে কোন ধরনের ভিডিও ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিতেছি। আর কেউ যদি নতুন আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন ফলো করে, তাহলে আমরা আপনাদের মাঝে অতি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো। প্লিজ আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের থেকে একটু ভালো লাগে, তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ারটা করে যাবেন। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের মাঝে নতুন আগামী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ওই কাঁটা না মাছ